আপনার চ্যানেলের ভিডিওগুলা ইউটিউবে যদি সার্চ দেওয়া হয় তাহলে কেন আসে না? সো এটাকে বলে সাজেস্টেড ভিডিও। আমি আপনাকে বলি, আপনি যদি গেমিং ভিডিও বা ব্লগিং ভিডিও বা আপনার আপনি যে কোনো ধরনের ক্যাটাগরির ভিডিও আপলোড করেন, যদি ওই ক্যাটাগরির ভিডিওতে ধর আপনি গেমিং ভিডিও আপলোড করছেন, এখন আমি যদি গেমিং ভিডিও লিখে সার্চ দিই তাহলে বড় বড় ইউটিউব চ্যানেলে যেগুলো আছে এগুলো ভিডিও কিন্তু চলে আসবে, কিন্তু এর নিচে যদি আপনার ভিডিও আসে তাহলেই এটাকে বলে সাজেস্টেড ভিডিও। এখন এই সাজেস্টেড ভিডিও আপনি কিভাবে আপনার ভিডিওগুলো বড় বড় ইউটিউব চ্যানেলের নিচে নেবেন, বড় বড় ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর নিচে আপনার ভিডিওটা কিভাবে নেবেন, আর ওই নেওয়াটাকে বলে সাজেস্টেড ভিডিও। ঠিক আছে? সো আপনি যদি মোবাইল ইউজার হন, আপনি যদি মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল চালান, তাহলে মোবাইল দিয়ে কিভাবে কি করতে হবে আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ সবকিছু দেখিয়ে দিব। দেখুন, আপনি যদি সাজেস্টেড ভিডিও না পাঠাতে পারেন আপনার ভিডিও, তাহলে কিন্তু কোনোদিনই ভিউজ আসবে না, কারণ ইউটিউব কিন্তু নতুন ইউটিউবার ক্ষেত্রে ইমপ্রেশন একদম পাঠায় না। সো ওই ক্ষেত্রে আমাদের ভিউজ কোত্থেকে আনতে হবে? বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে আমাদের ভিডিওটাকে পাঠাতে হবে। আর ওই পাঠানোর জন্য কি কি করতে হবে আপনার মোবাইল দিয়ে, আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ সবকিছু আপনাদেরকে প্রসেস দেখিয়ে দিব। তার জন্য আপনি জাস্ট যদি মোবাইল দিয়ে আপনি ইউটিউব চালিয়ে থাকেন, তাহলে আমার এই ভিডিওটা পুরোটা দেখবেন। আর একটা কথা হচ্ছে, যদি আমার চ্যানেল নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো দেখুন, সাজেস্টেড ভিডিওতে যদি আপনার ভিডিওটা না নেন তাহলে কিন্তু কোনোদিনই ভিউজ আসবে না, নতুন চ্যানেল হোক পুরাতন চ্যানেল হোক। আর সাজেস্টেড ভিডিওতে আপনার ভিডিওটা যদি একবার চলে যায় তাহলে অটোমেটিকলি আপনার ভিউজ আসতেই থাকবে, প্রতিদিন কিছু না কিছু আসতেই থাকবে, কমবে না। ঠিক আছে? এটা হচ্ছে সাজেস্টেড ভিডিওর ফায়দা। এখন আপনার ভিডিওটা সাজেস্টেড নেবেন কিভাবে? দেখুন, সাজেস্টেড ভিডিও কোত্থেকে আসে? টাইটেল থেকে, না ডিসক্রিপশন থেকে, না টেক থেকে? আপনাকে আগে এটা বুঝতে হবে কোত্থেকে আমার ভিডিওটা সাজেস্টে যায়। এখন আমি একটা মাই ফার্স্ট ব্লগ একটা ভিডিও আপলোড করলাম। এখন আমি অন্য কেউ যদি ইউটিউবে সার্চ করে মাই ফার্স্ট ব্লগ এটা লিখে যদি সার্চ করে, তাহলে কিন্তু বড় বড় যে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ওগুলো তার সামনে চলে যাবে। আমার কাজ কি? আমার ভিডিওটা যেন ওই বড় বড় ইউটিউবারের ভিডিওর নিচে আমার ভিডিওটা যেন চলে যায়। সো এটা কিভাবে যাবে আর কি করলে যাবে, আমার মোবাইলটা কি করতে হবে? সো দেখুন, ফার্স্ট এক নাম্বার হচ্ছে আপনার এটার মূল কারণ হচ্ছে ট্যাগ। টাইটেল দিয়ে না, ডিসক্রিপশন দিয়ে না, আপনার হ্যাশট্যাগ দিয়েও না। আপনার ট্যাগ যদি ভালো হয়, ট্যাগ যদি আপনার ওই ক্যাটাগরির মন মতো হয়, তাহলে সিইও যদি বরাবর হয়, তাহলে কিন্তু ওই সাজেস্টে চলে যাবে আপনার ভিডিওটা অটোমেটিকলি। সো টেক কিভাবে দিবেন, কোত্থেকে দিবেন, আমি আপনাকে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো। আমি আমার ভিডিও যেভাবে আপলোড দিই, আপনি আমার একটা ভিডিও আপনি আমার চ্যানেলে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক তার নিচে প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে চলে আসবে আপনার সামনে। কেন আসবে? কারণ আমার প্রত্যেকটা ভিডিওর সাজেস্টেড ভিডিও আমি নিজে ওইরকম ভাবে টেকগুলো আমি তৈরি করি, বা টেকগুলো আমি ওই এরকম ওয়েবসাইট থেকে নেই যেখান থেকে এরকম বাছাই করা আপনার টেকগুলো অটোমেটিকলি চলে আসে, যেগুলো সাজেস্টেড ভিডিও পাঠানোর জন্য অনেক হেল্পফুল হয়। সো আপনি যদি একটা নতুন ইউটিউবার হন, তাহলে আপনার কিন্তু টেক বানাতে আপনার অনেক সময় লেগে যায়, বা কি টেক দিবেন আপনি অনেক খুঁজেও পান না। অনেক ক্ষেত্রে দেখা যায়, আমার ক্ষেত্রে এরকম হয়েছে। আমি যেহেতু আজকে অনেক বছর যাবত ইউটিউবে কাজ করতেছি, আপনি আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। সো আমি আপনাকে সাজেস্ট করব, আমি একটা ওয়েবসাইটের কথা বলবো এবং আপনাকে দেখিয়ে দিব আমার টেকগুলো, আমার প্রত্যেকটা ভিডিওর টেক আমি আপনাকে চাইলে দেখিয়ে দিতে পারি, বাট আজকে আমি একটা বা দুইটা আপনাদেরকে দেখাবো জাস্ট আমি কিভাবে টেক দিই। ঠিক আছে? সো এই কিভাবে টেক দিলে আপনাদের ভিডিওগুলো সাজেস্টে চলে যাবে, আর সাজেস্টে গেলে কিন্তু ভিউজ অটোমেটিকলি আসবে, এটা আপনারা সবাই ভালো করে জানেন। কারণ মানুষের সামনে যদি আপনার ভিডিওটা শো হয় তাহলে কিন্তু অবশ্যই মানুষ দেখবে, আর যদি শোই না হয়, ইউটিউবে আপনার একটা ভিডিও আসছে, তাহলে কেউ জানবেই না, স্বাভাবিক এটা সবাই। সো আমি আজকে আপনাদেরকে শিখাবো মোবাইল স্ক্রিনে গিয়ে কিভাবে কি করতে হয়, আর কোত্থেকে ওই টেকগুলো আনতে হয়, আর টেকগুলো কিভাবে পারফেক্টলি ভাবে বসাতে হয়, আমি পুরাটা দেখাবো আপনাদেরকে। আর আজকে আমার ভিডিওটা আপনি যদি নতুন হন, আমি আপনাদের সাজেস্ট করবো আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলের যে ডিসক্রিপশন আমি কিভাবে সাজাই, ডিসক্রিপশন কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে সাজেস্টেড ভিডিওর জন্য। ওই ক্ষেত্রে আপনি আমার ভিডিওতে গিয়ে জাস্ট দেখবেন প্রত্যেকটা ডিসক্রিপশন আমি কিভাবে সাজাই, ওইটা ফলো করে আপনার ভিডিও ডিসক্রিপশনগুলো আপনি সাজাতে পারেন। আর কোত্থেকে সাজা, আপনার যদি এরকম ডিসক্রিপশন সাজানো আমারটা যদি পছন্দ হয়, যদি আপনার লাগে, তাহলে আপনাকে কমেন্ট করবেন। আমি ওই টেকগুলো কোত্থেকে নেই, কিভাবে নেই ডিসক্রিপশনের আমি আপনাকে বলে দিব বা শিখিয়ে দিব। ঠিক আছে? সো যাই হোক, আমি এখন চলে যাই মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাই যে আমার ওয়াইটি স্টুডিও দিকে আমি দেখাবো আপনাদেরকে আমার ভিডিওর টেকগুলো আমি কিভাবে বসাইছি, কোত্থেকে আনছি। তো দেখুন, ফার্স্ট অফ অল যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এগুলো অবশ্যই ফলো করতে হবে, কারণ আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আর কেউ ধরে রাখতে পারবে না গ্রো হওয়ার জন্য। একটা ভিডিও দিয়ে কিন্তু আপনি আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন, এটা আমরা সবাই জানি, যদি ভাইরাল হয়। সো এই ক্ষেত্রে আপনাকে নতুন কোনো ভালো ইউটিউবার কথা আপনাকে শুনতে হবে, বা ইউটিউব যারা টিপস অ্যান্ড ট্রিক ভিডিও বানায় তাদের কথা শুনতে হবে, ইউটিউবের আপডেটের সম্বন্ধে জানতে হবে, ইউটিউবে কোন ভিডিও কোন এসইও কিভাবে কাজ সাজায় এটা আপনাকে দেখতে হবে, শিখতে হবে, তাহলে আপনার
গ্রো করার সম্ভাবনা 100% থেকে আপনার প্রায় 70% 80% বেড়ে যাবে। ওকে, সো দেখুন, আমি আবার একটা রিকোয়েস্ট করবো আপনাকে, যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ইউটিউব রিলেটেড এরকম কোনো কিছু জানতে অসুবিধা হয়, আপনার না বুঝেন, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনি আমার ভিডিও দেখে কমেন্টে দেখুন, আমি প্রত্যেকটা রিপ্লাই কমেন্ট দিই যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে। সো যাই হোক, আমি এখন চলে যাই মোবাইল স্ক্রিনে, ওখানে গিয়ে আপনাকে দেখাই যে আমার ভিডিওর টেকগুলো আমি কিভাবে দিই। আর আপনার যদি বিশেষ না হয়, তাহলে আপনি আমার চ্যানেলে গিয়ে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করেন, এর নিচে দেখবেন প্রত্যেকটা কিন্তু আমার চ্যানেলের ভিডিও চলে আসবে আপনার নিচে, আর অন্য কোনো ভিডিও আসবে না, কারণ আমি ওরকম করে সাজাইছি। সো আপনি যদি এরকম করে সাজাতে চান, তাহলে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি চলে যাচ্ছি এখন মোবাইল স্ক্রিনে। সো গাইজ, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। দেখুন, আমি এখন ওয়াইটি স্টুডিওতে চলে যাবো, গিয়ে আমার চ্যানেলে দেখিয়ে দেবো আপনাকে। আমি এখন চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে। সো এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার চ্যানেল। এখানে দেখেন, আমি একটা ভিডিও আপলোড করেছি আজ থেকে 3 দিন আগে, 3 দিন 9 ঘন্টা আগে, ঠিক আছে। এই ভিডিওতে 167টা ভিউজ আসছে, লাইক আসছে আপনার 4টা, আর কমেন্ট আসছে 10টা। আমি আপনাদেরকে অ্যানালাইসিসে গিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে। আমি এডিটে ক্লিক করলাম। সো এখানে দেখুন, এটা হচ্ছে আমার সংক্ষেপ একটা টাইটেল, আর এটা হচ্ছে আমার থাম্বনেল। ওকে, দেখতে পাচ্ছেন আমার থাম্বনেলটা কতটা গুরুত্বপূর্ণ আমি করে সাজাই। আমি কিন্তু মোবাইল দিয়ে থাম্বনেল বানাই। আপনারা যদি মোবাইল দিয়ে থাম্বনেল বানানো শিখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সো দেন এখানে হচ্ছে ডিসক্রিপশন। আমি আপনাদেরকে জাস্ট ডিসক্রিপশনটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। খুব ইজিলি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। আমি এভাবে ডিসক্রিপশন সাজাই। এটাতে কোনো স্ট্রাইকও আসবে না, কোনো সমস্যাও হবে না। অনেকে কী করে, কমা দিয়ে করে, এটাতে আপনার স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে। আর নতুন চ্যানেলে স্ট্রাইক থাকলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না, তাহলে আপনার কাজটাই বৃথা যাবে। সো দেখুন, এবার সম্পূর্ণ সব কিছু তো সেম আগের মধ্যে থাকবে, বাট আমি টেকটা কীভাবে বসাই দেখুন। টেকটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে কীভাবে। সো এখানে ডট পর আছে, কিন্তু এটা এখন আসতেছে না, কারণ এখানে জায়গা হয়। আমি যেহেতু মোবাইল দিয়ে দেখাচ্ছি, তাহলে এরকম দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে কীভাবে। এরকম প্রত্যেকটা আমি কিন্তু টেকগুলো যে বসাইছি, সবগুলো কিন্তু ইউটিউব থেকেই টেকগুলো নেওয়া। তো এই কারণে কিন্তু আমার একটা ভিডিওতে যাতে আপনি ক্লিক করেন, লাস্টে কিন্তু আমার টেগের পিছনে আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিয়েছি, যেন আমার প্রত্যেকটা ভিডিওতে, আমি আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই। দেখুন, আমি এটা থেকে বের হয়ে যাই। আর একটা কথা হচ্ছে, দেখুন, আমার প্রত্যেকটা ভিডিওর আপনি যদি কমেন্ট দেখেন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওর কমেন্ট আপনি রিপ্লাই দিই। ওকে, সো এখানে দেখুন, আমাকে যে কমেন্ট করছে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই এখানে দিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু আমার রিপ্লাই আছে, এখানে আমার রিপ্লাই আছে, আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার রিপ্লাই আছে। সো প্রত্যেকটা কমেন্ট আমি রিপ্লাই দিই, কারণ নতুন যারা ইউটিউবে আছে, তারা কিন্তু একটু সাপোর্ট পায়, ঠিক আছে। সো আমি যদি আরেকটা ভিডিও ফলো করি, আরেকটা ভিডিওর টেক আপনাদেরকে দেখাই। দেখুন, এটা তো আমি টেকগুলো আপনাদেরকে দেখাই, আমি কোত্থেকে টেকগুলো নিছি। সো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি কিন্তু এই টেকগুলো ইউটিউব থেকে নিছি, এবং আমার চ্যানেলের নামটা কিন্তু দেওয়া আছে। এই চ্যানেলের নামের কারণে, Kausar26, এই চ্যানেলের নামটার কারণে আমার প্রত্যেকটা ভিডিওর একটা টেক মিল থাকে, সেটা হচ্ছে আমার চ্যানেলের নাম। সো আপনি যেই কোনো জায়গা থেকে আমার চ্যানেলের একটা ভিডিও যদি ক্লিক করেন, তাহলে ওইটার নিচে আমার আরও 4-5টা ভিডিও অটোমেটিক চলে যাবে। আপনি ট্রাই করে দেখতে পারেন। সো এই টেকগুলো আপনি কোত্থেকে নেবেন দেখুন। এই টেকগুলো আমি কোত্থেকে নিই, খুব সিম্পল। আমি ইউটিউবে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমার চ্যানেলটাকে আমি এটাকে এভাবে করি, এটা আমি এভাবে করার পর আমি এখানে সার্চ দিই। সার্চ দেওয়ার পরে আমি কী লিখি, ধরেন আমার একটা মনিটাইজেশন আপডেট, আমি যে এরকম একটা ভিডিও বানাবো, তাহলে এখানে কী লিখবো আমি, মনিটাইজেশন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে মনিটাইজেশন লিখি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলা টেক এখানে চলে আসছে। মনিটাইজেশন নট এলিজিবল, মনিটাইজেশন অন ইউটিউব। সো এখানে কিন্তু আমি এটাকে স্ক্রিনশট দিয়ে, এখানে যা আছে আমি কিন্তু এরকমটা লিখে তারপর আমি টেক বানাই। কারণ এটা দিলে কি হয়, ইউটিউবের যে টপ লিস্টে যেসব ভিডিওগুলো আছে, ওইসব ভিডিওগুলোর সাথে আমার এই টেকগুলো মিলে যায়। মিলে যাওয়ার ক্ষেত্রে আমার এই ভিডিওগুলো, আমার এই টেকে আমার ভিডিওটাকে সাজেস্টে নিতে অনেক হেল্প করে। সো আপনাকেও জাস্ট এভাবে বের করে আপনার চ্যানেলটা, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরি, ওই ক্যাটাগরি যদি গেমিং ভিডিও হয়, তাহলে আপনি জাস্ট এখানে লিখবেন যে গেমিং, ঠিক আছে। গেমিং লিখলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লিস্টে কিন্তু অনেকগুলো চলে আসছে। জাস্ট আপনি কী করবেন, এখান থেকে এটাকে স্ক্রিনশট নিয়ে আপনি এখান থেকে যা আছে সেম টু সেম আপনি আপনার ভিডিওর টেগে বসিয়ে দিবেন, ঠিক আছে। সো তাহলে কিন্তু আপনার ভিডিওটা কীভাবে ভাইরাল হয় আপনি দেখবেন। সো আশা করি বুঝতে পেরেছেন সবাই কোত্থেকে আমি টেকগুলো নিই। আমি ইউটিউব থেকে টেকগুলো নিই, ইউটিউবের টেক দিয়ে আমি ইউটিউবের কাজে লাগাই। সো এই ক্ষেত্রে কী হয়, আমার অনেক ভিডিও এরকম ভাইরাল হয়েছে। আপনি যদি দেখেন, আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন নিজেই যে কীভাবে আমি টেক বসাই আর কীভাবে আমার ভিডিওগুলো সাজেস্টে নেই। আপনি আমার একটা ভিডিও ক্লিক করলে অবশ্যই দেখবেন যে প্রত্যেকটা 10-12টা ভিডিও আমার চ্যানেলে চলে গেছে। ওকে, সো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।